গতকালকে আমি একটা ভিডিও বানাইছিলাম এগারকে নিয়ে, বিকাশের এগারকে নিয়ে। তার উপর ভিত্তি করে আমি একটা কথা বলতে চাচ্ছি। আজকে থেকে 4 বছর আগে সেম টু সেম আমি এগারোর কবল ফুটছিলাম। এই অত্র এলাকার একটা মহিলা আমার কাছে আসে বলে, ভাই 20,000 টাকা সারা যাবে? তা আমি বলি যে ভাই হ্যাঁ সারা যাবে। তো বলতে আমার এই নাম্বারে 20,000 টাকা দিচ্ছে। তা আমি বলি যে ভাই এটা কার নাম্বার? ভাই এটা আমার নাম্বার, আপনি আমার নাম্বারে টাকা দিবেন 20,400 টাকা। তো আমার ভুলটা হচ্ছে যে আমি ওনার থেকে অগ্রিম টাকাটা না নিয়ে টাকাটা ওনাকে সেন্ড করছি ওনার মোবাইলে। আমার ভুল অতটুকু, আমার অপরাধ অতটুকু। তো এলাকার মানুষ হিসেবে আমি টাকাটা নিয়ে নেয় ওনার কাছ থেকে অগ্রিম। তা আমি ভাবছি যে টাকাটা উনি দিয়ে দিবে। উনি একটা বেন্ডি ব্যাগও নিয়ে আসছে, ছোটো ফাস্টিজ ব্যাগ হাতের মধ্যে। আমি ভাবছি যে ব্যাগের মধ্যে টাকা আছে। এলাকার জানাশুনো লোক, হ্যাঁ। তবে বিকাশের একটা কথা আছে যে কি, বিকাশের টাকা প্রথমে নিয়ে টাকা ছাড়তে হয়, অগ্রিম টাকা না দিলে কিন্তু টাকা ছাড়া হয় না, ব্যাংকিং সিস্টেম যেটা আর কি। তো আমি সরল দিলে মনে করে, নইলে এলাকার লোক হিসেবে মনে করে সব কিছু বিবেচনা করে অগ্রিম টাকাটা না নিই নাই। আমার অপরাধ অতটুকু, টাকাটা না নিয়ে আমি টাকাটা সেন্ড করছি। বিষয়টা হচ্ছে ওই ধরনের। তো টাকাটা সেন্ড করার পরে প্রথমে মারছে 20,000। তারপরে ওর মোবাইল দুইটা ওনার কাছে, একটা মোবাইল দিয়ে কথা বলতেছে আর একটা মোবাইল সাথে আছে। তো উনি কার সাথে নাকি কথা বলতেছে। তো আমার দোকান থেকে একটু খরচ হয়ে ওরে গোপনে কথা বলতেছে। ঠিক 2 মিনিটের মাথার মধ্যে আবার বলেছে 10,200 টাকা ছাড়ার জন্য। আমি আবারও 10,200 টাকা ছাড়ছি। তবে প্রথমে ছাড়ছি 20,400 টাকা, পরবর্তীতে 2 মিনিটের মাথার মধ্যে ছাড়ছি যে আবার 10,200 টাকা, টোটাল হচ্ছে 30,600 টাকা। তো 30,600 টাকা আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি চিন্তা করতেছি, আমি একটু নড়ে চড়ে পড়ছি। তো আমি চিন্তা করলাম যে আসলে অগ্রিম টাকাটা না নিয়ে টাকাটা তো সেন্ড করে দিলাম, আদৌ টাকাটা কাকে দিলাম, কি আসে বিষয়, উনি কি টাকাটা আমাকে দিতে পারবে? আমার মনে একটু কনফিউশন জাগিয়ে গেল। তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা ওনার ভাইকে একটু অবগত করা দরকার, যেহেতু ওর ভাইয়ের সাথে আমার পরিচিত আছে। আমি ওনার ভাইয়ের নাম্বার খুঁজলাম, আমার মোবাইলে নাম্বার পাই নাই। তো ওনার ভাইয়ের বন্ধুর নাম্বার পাইছি। ওনার ভাইয়ের বন্ধুকে আমি ফোন দিছি, ফোন দিয়ে বলি যে ভাই এই সমস্যা, এখন আপনার বন্ধুর বোন আসছে আমার কাছে টাকা চাচ্ছে, টাকা চাচ্ছে 30,600 টাকা, এখন তো ভাই টাকা দিতে পারতেছেন, একটু দোকানে আসেন। এটা বলতেই না বলতে উনি আমার দোকানে আসলো, আসে দেখছে। আমি বলছি ভাই বসেন দেখেন, উনি আমার থেকে 30,600 টাকার সরছে, এখন তো ভাই টাকাটা দিতে পারতেছে না। তো ও বলতে চাচ্ছে ঠিক আছে আমি তো দেখে গেলাম, আমি টাকাটা নিয়ে দিব। তো এখন ও চলে গেছে। ও চলে যাওয়ার পরে ওই আপুটাকে বললাম যে ভাই আপনি আমার টাকাটা দেন, আপু আমার টাকাটা দেন। ওই কথাটা বলছি, এক পর্যায়ে উনি মোবাইলটা কান থেকে রাখতেছে না। আমি জোর জবরদস্তি কান থেকে মোবাইলটা নিয়ে লাইনটা কেটে দিছি। কেটে দেওয়ার পরে বলতেছে যে এতক্ষণ কার সাথে কথা বলতেছেন? কাজে আমার একটা কোম্পানির লোকের সাথে। তার টাকা কোথায় পাঠাইছেন? ও টাকা তো আমার কোম্পানির লোকের কাছে পাঠাচ্ছি। তো আমার টাকা, আপনার টাকা দিচ্ছি তো কিছুক্ষণ পর আপনার টাকা দিবে। আচ্ছা কে দিবে? আচ্ছা আপনি ওই নাম্বারে ফোন দেন চাই। তো এই নাম্বারে যখন ফোন দিতে গেছে ফোন বন্ধ পাচ্ছে, মোবাইলে কল যাচ্ছে না। তো আমি তো দিছি অবশ্যই ওই মহিলাটার মোবাইলে। ওই মহিলাটার বিকাশের এই বিকাশ পর্যন্ত উনি হ্যাক করে ফেলছে। হ্যাক করে টাকাটা নিয়ে গেছে, বিকাশে ঢুকতে পারতেছে না। তো এখন মেয়েটা অজ্ঞান হয়ে যাচ্ছে। তো আমি ফানি টানি খাবার বসালাম, বসানোর পরে জিজ্ঞেস করলাম যে আমার টাকা কীভাবে দিবেন। তো মহিলাটা আমাকে বাসায় ডাকছিল টাকা দেওয়ার জন্য। তো ওই মহিলা মানুষ, আমি বাসায় যাব, ওনার ভাইয়ের সাথে পরিচিত। তো কী হইতে কী হয় সেজন্য আমি বাসায় যাই নাই। আমার বাসায় না যাওয়া এক অপরাধ, অগ্রিম টাকা না নেওয়াতে আর এক অপরাধ। আমি দুইটা অপরাধ করছি। সেই জন্য অপরাধের মাসুল এখনও আমি বুক করা লাগতেছে। তো ওনার ভাইয়ের সাথে দেখা করলাম, দেখা করার পর ওনার ভাই বলছে যে দিয়ে দিবে টাকাটা। আমাকে 20 দিন ঘুরায় 20,000 টাকা দিয়েছে। আজকে থেকে 4 বছর আগের কথা। না বলে হচ্ছে না, অন্তরে অনেক দুঃখ পাইছে ভাই। গতকালকের বিষয়টা দেখে আরো মন খারাপ। চিন্তা করলাম যে না, এগুলো একটু বলা দরকার সবাইকে। 20 দিন ঘুরায় আমাকে 20,000 টাকা দিছে, আর 10,600 টাকারটা আজকে 4 বছর টাকাটা আমাকে দেয় নাই। তো আমি 8-9 মাস পরে টাকা যখন খুঁজতে গেছি, প্রতিদিন তো 8-9 মাসের মধ্যে অনেকবার করছি, বিরক্ত হয়ে মনে করছি যে টাকাটা আর পাবো না। ও তো ওই লাস্টে ওকে কড়া করে প্রেশার দিয়েছি, বলছে যে কি এইরকম যদি হয় তাহলে আমি আপনার আব্বাকে জানাবো। ওইরকম কড়াভাবে যখন প্রেশার দিছি, লাস্টে একদিন আমার দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া শুরু করেছে। দোকানে এসে আমকতঙ্গ শুরু করে দিয়েছে, মানে আমার দোকান বন্ধ করে দিবে। আজকে থেকে 4 বছর আগের কথা বলতেছি আপনাদেরকে। আওয়ামী লীগ ক্ষমতার আমলে ক্ষমতার প্রভাব খাটায় আমার 10,600 টাকার দেয় নাই আজকে 4টা বছর।
এরকম ভুল কোনো দোকানদারে করবেন না। আমি ভুল করে ভুলের মাসুদ এখনও বুক করা লাগতেছে। আমি এই টাকার জন্য অনেকদিন কান্নাকাটি করছি, অনেকজনকে বুঝেছিও এই দুঃখের কথা, কিন্তু কখনো আর মুখ ফুটে ওকে বলি নাই। আর উনি তো টাকা দিবে না, তো ওই আওয়ামী লীগের ফবাদ দেখায় আমার টাকাটা আর দেয় নাই। তো এই সমস্ত বিষয়ের কিন্তু উপরালা একজন আছে, উনিই করবে বিচারগুলা, ওনার উপর ছেড়ে দিছি। আজকে 4টা বছর হয়ে গেছে, টাকাটা আর উদ্ধার করতে পারলাম না। সেখান থেকেই আমি অনেক কিছু শিক্ষা নিছি। সেই শিক্ষায় কিন্তু আজ গতকালকে কাজে আসলো আমার, নাহলে গতকালকেই আমার 26,000 টাকা লস হয়ে যেত। সেজন্য বলি যে সকল দোকানদারকে খুব অ্যালার্ট অ্যালার্ট হয়ে দোকানদারি করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।